এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শবে মেরাজ। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে মেরাজ এই শব্দের সাথে আমরা বহুলভাবে পরিচিত। অনেকে লাইলাতুল মেরাজও বলে থাকেন। তো এই দিবসকে কেন্দ্র করে অনেক কথা হয়, আলোচনা হয়, ওয়াজ হয়। আমরা ধর্মীয় ভাবাবেগে এই কথাগুলো শুনি, অনেক সময় আমরা বোধহয় মর্ম উপলব্ধি করতে পারি না। এবং আমাদের সমাজে মানুষ যে কথাবার্তা বলে, সব কথা কি তথ্য ভিত্তিক হয়? আমরা তো যখন বাজারে পণ্য কিনতে যাই, ক্রয় করতে যাই, সেখানেও আমরা বিচার করে থাকি, আমরা পরখ করে থাকি। তাই আমাদের যে আলোচনা বিষয়গুলো হয়, আমরা অনেক কথা শুনি। আমাদের বোধহয় একটি মানবিক দায়িত্ব হয় যে তথ্যনিষ্ঠ বক্তব্য শোনা এবং তারপরে সেটা আমল করা। আসুন শুরুতে আমরা আজকের আমাদের অতিথি শেখ আহমদের কাছ থেকে শবে মেরাজ সম্পর্কে আমরা প্রাথমিকভাবে তথ্যনিষ্ঠ কিছু কথা শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেরাজ এবং ইসরা। তার জীবনী অধ্যয়নকারী যে কোনো মানুষই মেরাজ এবং ইসরা সম্পর্কে প্রাথমিক ধারণা অন্তত অবশ্যই থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় দীর্ঘ প্রায় 12 বছর টানা দাওয়াতের কাজ করার পর সে দাওয়াতি কাজে কি পরিমাণ বাধা বিপত্তি, কি পরিমাণ সেখানে জুলুম নির্যাতন নিষ্পেষণের মুখোমুখি তাকে এবং তার সহচর সাহাবীদেরকে হতে হয়েছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এই কঠিন একটি পরিস্থিতির পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু বিশেষভাবে সান্ত্বনা দিতে চাইলেন। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু নিজের কাছে নিয়ে নৈকট্য দান করে তাকে তার এই 12 বছরের দীর্ঘ এক যুগের যে গ্লানি তিনি পোহাচ্ছিলেন সেটি কিছুটা লাঘব করার এরাদা আল্লাহ তাআলা করলেন। সেজন্য এই ইসরা এবং মেরাজের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। অর্থাৎ আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ এবং অন্যান্য নবীগণের সাথে সাক্ষাৎ এবং এতদিন জিবরিলের মুখ থেকে যা তিনি দেখে আসছিলেন তার কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখবার সুযোগ করে দিয়েছেন এই মেরাজ এবং ইসরার মাধ্যমে। ইসরা এবং মেরাজ এই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেজন্য ঘটেছে একেবারে হিজরতের ঠিক আগ মুহূর্তে। অনেক ঐতিহাসিকগণ বলেছেন হিজরতের 1 বছর আগে, আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। বাকি এটা ঠিক যে হিজরতের ঠিক আগ মুহূর্তে হয়েছে এবং কোন মাসে হয়েছে সেটা নিয়ে বিস্তর মত পার্থক্য আছে। রজব মাস, যে মাসটিতে আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছি, এই মাসটিতে মেরাজ হয়েছে এমন কথাও অনেক ইতিহাসবিদগণ বলেছেন। তবে বেশিরভাগ ইতিহাসবিদগণ বলেছেন এটি রবিউল আউয়াল মাসে, এবং আরও অনেক মত আছে বিভিন্ন মাসের পর। অর্থাৎ এটার মাসটা সুনির্দিষ্ট করে কোনো হাদিসে আসলে পরিষ্কারভাবে উল্লেখ নাই। ইতিহাসবিদগণ মাস বা দিন নিয়ে মত বৈচিত্র্য আছে, কিন্তু একটি মূল বিষয় তো মত বৈচিত্র্য নিয়ে মত পার্থক্য নয়, সেটা হলো মেরাজ হয়েছে এবং একটা সময়ে হয়েছে। সেই সময়ে আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, তখন তার জীবনে কি বিশেষ কিছু ঘটেছিল? প্রথমত যে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 12 বছর দাওয়াতি কাজ করার পর যে গ্লানি তিনি পোহাচ্ছিলেন সেটাতে তিনি বিষাদগ্রস্ত, পেরেশান, মানসিকভাবে পর্যুদস্ত,
এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জনরা একজন একজন করে যারা তাকে আশ্রয় দিয়ে রেখেছেন, আশ্রয়দাতা তার চাচা আবু তালেবকে তিনি হারিয়েছেন, তার আগে দাদা প্রসঙ্গিনীকে হারিয়েলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। এতগুলো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে মানসিকভাবে মানে দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো এরকম ভারাক্রান্ত অবস্থায় তার আসলে একটা বিশেষ কিছু দরকার ছিল বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তাকে তার কাছে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে, জি ওইটা এইজন্য আল্লাহ তাআলা তাকে কাছে ডেকে নিয়ে তার সে কষ্ট লাঘবের জন্য আল্লাহ তাআলা উদ্যোগ গ্রহণ করেন। আমরা একটা সময় বা প্রেক্ষাপট জানলাম, এরপর আমরা যে দুটি শব্দ ইসরা এবং মেরাজ, ইসরা কি আর মেরাজটা কি? ধন্যবাদ আপনাকে। ইসরা এটি কোরআন বর্ণিত শব্দ, আর মেরাজ এটি হাদিসে বর্ণিত শব্দ। দুটি মূলত একই রাতের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইসরা এবং মেরাজ এটি একই রাতের দুটি পার্টকে বলা হয়। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ বলা হয় ঊর্ধ্বে গমন। তাহলে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে উম্মাহানির ঘর থেকে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে। এটিকে বলা হয়, এই অংশটাকে পাঠটাকে বলা হয় ইসরা। এবং এই ঘটনা সম্পর্কে আমরা পাবো কোরআন কারীমের 15 নম্বর পারার একেবারে প্রথম সূরার প্রথম আয়াতে, সূরা ইসরা এটার একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। অর্থাৎ সে আল্লাহ পবিত্র, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, যাতে তার আশেপাশে আল্লাহর নেয়ামতগুলো তিনি প্রদর্শন করতে পারেন, দেখতে পান। তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা জানলাম যে ইসরা, এই ঘটনা যে ঘটেছে সেটি এই আয়াতেই সাক্ষ্য দিচ্ছে যে রাত্রিকালীন ভ্রমণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এবং সেটা লৌকিক সকল নিয়মের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতের প্রকাশ ঘটেছে। মক্কার মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা তাকে মসজিদে আকসায় নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তিনি সালাত আদায় করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিলের মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন। এই মসজিদে আকসা থেকে ঊর্ধ্বে নিয়ে যাওয়া এবং আল্লাহর সাথে সাক্ষাৎ, দিদার, জান্নাত জাহান্নাম প্রদর্শন, এই সব বিষয়গুলো, আল্লাহর সাথে কথোপকথন এবং বিভিন্ন আসমানে নবীদের সাথে সাক্ষাৎ, এই সবগুলোকে আমরা মেরাজের মধ্যে ধরব। আর ইসরা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটি হয়েছে রাত্রিকালীন দুনিয়াতে ভ্রমণ, সেটি হলো ইসরা। এই যে একটি অলৌকিক ঘটনা ঘটলো, ঊর্ধ্বগমনে গেলেন, এর লক্ষ্য কী ছিল? কাহিনী তো নানাভাবে বর্ণিত হয়েছে, কাহিনী জানতে তো আমাদের ইচ্ছে হয়, কাহিনী শুনে আমরা আনন্দ লাভ করি, কিন্তু আমার বার্তা হিসেবে কি গ্রহণ করতে পারি? দেখুন, আমরা যেটি বলছিলাম শুরুতে, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সান্ত্বনা দিতে চাইছেন, তার কষ্ট লাঘব করতে চাইছেন, সেজন্য আল্লাহ তাআলা তাকে খুব কাছে ডেকে নিয়ে গেলেন। আর এর পাশাপাশি অন্য কোনো নবী রাসূলকে যে মর্যাদা আল্লাহ তাআলা দেননি, তাকে যেহেতু তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলদের সরদার, যেহেতু সম্মানিত করলেন সবচেয়ে, এই জন্য তাকে সর্বোচ্চ সম্মানটা দিলেন। আমরা জানি তিনি মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন তুর পাহাড়ে এবং সেখানে তার সাথে কথোপকথন করলেন। কিন্তু একমাত্র আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ঊর্ধ্বাকাশে নিয়ে গেলেন এবং আরশে আজিমের কাছে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পার করালেন, এর মাধ্যমে আল্লাহ তাআলার একটি বার্তা তো এটিও যে ইনি অন্য নবী বা রাসূলদের মতো সাধারণ নবী বা রাসূল নন, তিনি আল্লাহ তাআলার সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম, যার কারণে তাকে বিশেষ মর্যাদা, শেষ নবী, যার কারণে তাকে বিশেষ মর্যাদা দেয়া হলো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বিশেষ কিছু বিধান দিয়েছেন এই মেরাজের মাধ্যমে। এই বিধানগুলো যে অন্য 10টা বিধান থেকে অনেক বেশি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত এবং যে বিশেষ, সেটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা কাছে ডেকে নিয়ে কিছু বিধান দিলেন। সেই সাথে আরেকটি বার্তা আমরা বলতে পারি যে কিছু পাপের শাস্তি, যেগুলো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে, ওহির মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে ইতিমধ্যে, যে এগুলোর শাস্তি হিসেবে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, কিন্তু আযাবের ধরনটা কি হবে, আযাবের ডিটেইলটা কি, সেটি আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ এই পাপগুলো সম্পর্কে মানুষকে সতর্ক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য আল্লাহ তাআলা এই মেরাজ এবং ইসরার মাধ্যমে সেগুলো আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন, যে চাক্ষুষ করা। একটা হলো বার্তার মাধ্যমে জানা, আরেকটা হলো অন্যভাবে জানা,
আরেকটা হলো চাক্ষুষ করা। তো এটি আল্লাহ তাআলা দিতে চেয়েছেন এই মেরাজ এবং ইসরার মাধ্যমে। অতএব মেরাজ এবং ইসরা না হলে এটি তো সম্ভব হতো না। বিধায় মেরাজ এবং ইসরার বহু দিক থেকে আমরা বার্তা পাই, একটি নয় বরং বহু রকমের বার্তা এখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের বার্তা আছে, বিশেষ বিধান যেমন সালাতের বিধান, এটা যে অন্য 10টা বিধান থেকে অনেক ঊর্ধ্বের সেটি বোঝাবার জন্য কাছে ডেকে নিয়ে নির্দেশ দিতে হলো, জিবরিলের মাধ্যমে দেননি। আবার জেনা, সুদের কারবার, তারপরে অন্যান্য যে অপরাধগুলো আছে যেগুলো শাস্তি আল্লাহ তাআলা মেরাজে দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে সেগুলো অন্য 10টা অপরাধের মতো না, সেগুলো মুহলিকাত বা ধ্বংসাত্মক অপরাধগুলোর মধ্যে থেকে একটি। সেই সাথে সান্ত্বনার জন্য কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধু ডেকে নিয়ে গেছেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে তা নয়। আমরা তো জানি যে প্রতিটি আকাশে এক একজন নবীর সাথে তাঁর সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। অর্থাৎ সিনিয়র অনেক নবী রাসূলদের সাথে উলুল আজম মিনার রসুল কোরআনে যাদেরকে বলা হয়েছে, অর্থাৎ দৃঢ় সংকল্প ছিল এরকম নবীগণ এবং রাসূলগণ, দৃঢ় প্রত্যয়ী নবী রাসূলগণের মধ্য থেকে বিশেষ মর্যাদাপূর্ণ কয়েকজন নবীর সাথে, 7 জন নবীর সাথে 7টি আসমানে ঊর্ধ্বাকাশের 7টি লেয়ারে আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করিয়েছেন। তো এই যে সাক্ষাৎগুলো, সেগুলো ছিল তার জন্য সান্ত্বনা। তিনি নিজেও ওহির মাধ্যমে কোরআনে বারবার এই নবী রাসূলদের কথা শুনেছেন, জেনেছেন, কিন্তু তাদের সাথে সাক্ষাতের ব্যাপারটা তো সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। নিশ্চয়ই এটা অনেক বেশি ভালো লাগার কাজ করবে। তার স্ত্রী হারিয়ে, চাচাকে হারিয়ে, অনেক কিছু হারিয়ে তিনি যে বেদনা হতো, মর্মাহত, সেটি কেটে উঠবার জন্য অনেকখানি সহযোগী ছিল এই বিষয়টি। আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়ে, মেরাজে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছুই চাক্ষুষ করিয়েছিলেন এবং বিশেষ বিশেষ কিছু গুনাহের কথাও জানিয়ে দেওয়া হয়েছিল। সে প্রসঙ্গে কিছু বলবেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল মামুর দেখার সুযোগ দিলেন, ঊর্ধ্বাকাশের একটি বিশেষ জায়গা। সেই সাথে সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা সাক্ষাৎ দেখার সুযোগ দিলেন। জান্নাতের, জাহান্নামের যে প্রহরী মালিক জান্নাম, তার সাথে সাক্ষাৎ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন কিয়ামতের ময়দানে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার সুযোগ দিলেন। সেই সাথে জান্নাতে কয়েকজন সাহাবী তাদের বিশেষ কিছু আমলের কারণে জান্নাতের সর্বাগ্রে চলে যাবেন, তাদের পদধ্বনি তিনি শুনতে পেলেন। আবার কিছু মানুষ তাদের পাপের কারণে জাহান্নামে তাদের শাস্তি কেমন হবে তার একটা ডামি চিত্র আল্লাহ তাআলা তাকে দেখালেন। যেমন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি, যারা মানুষের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে, টানাহেঁচড়া করে, মানুষকে অসম্মান করে, অপমান করে, অপদস্থ করে, মানুষের ক্ষতিগ্রস্ত করে, অপবাদ দেয়, এই মানুষগুলোকে কিভাবে শাস্তি দেওয়া হবে তার একটা দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। যে কিছু মানুষকে জাহান্নামে প্রচণ্ড রকমের কষ্টের মধ্যে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের এই শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন যখন করলেন যে মানুষের চরিত্র হনন করতে এই লোকগুলো, তখন ফেরেশতারা তাকে ব্যাখ্যা করলেন যে এই লোকগুলোর এই দুরবস্থার কারণ হলো তারা মানুষের সম্মানহানি করত। কিছু লোক যারা মানুষকে ভালো কাজের কথা বলে কিন্তু নিজেরা সেটা অনুযায়ী আমল করে না, শুধুমাত্র নীতিবাক্য শোনায়, সে মানুষগুলোর জিহ্বাকে কেচি দিয়ে কাটা হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দৃশ্য দেখানো হলো। ঠিক তেমনিভাবে যারা সুদের কারবারের সাথে জড়িত থাকতো, সেই মানুষগুলোকে রক্তের একটা নদীতে তারা হাবুডুবু খাচ্ছিল এবং প্রস্তরাঘাত করা হচ্ছিল। এই দৃশ্য তিনি দেখতে পেলেন যে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন অপরাধের শাস্তি কি হতে পারে সেটি আল্লাহ তাআলা তারা দেখিয়েছেন। এখন কেউ প্রশ্ন তুলতে পারেন যে অপরাধীদের মৃত্যুর পর কিয়ামতে বিচার হবে, তারপর তো জাহান্নামে যাবে। হ্যাঁ, আহলে সুন্নাত জামাতের বিশ্বাস হলো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে, ইতোমধ্যে সেটি তৈরি আছে, কিন্তু জান্নাতেও কেউ প্রবেশ করেনি, জাহান্নামেও কেউ এখনও প্রবেশ করেনি। এটির উদ্বোধন হবে, এটির আনুষ্ঠানিক এখানে প্রবেশের ঘটনা ঘটবে হলো কিয়ামতে বিচার প্রতিষ্ঠিত হওয়ার পর। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই মেরাজে বিচারের দিবস প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকে দেখে গেলেন? তো এর উত্তর সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম এবং মুহাক্কিক বা হাদিস বিশ্লেষক উলামায়ে কেরাম এর বক্তব্য হলো, প্রথমত এটি পুরাই আলমুল গায়েবের বিষয়, অর্থাৎ আমরা এখানে আমাদের মতো করে ব্যাখ্যা করবো যে দৃশ্যমান জগৎ সবকিছু আমরা দেখছি, অদৃশ্যের জগৎ আলমুল গায়েব যেটাকে বলা হয়, সে সম্পর্কে আমরা অনেক কিছু এটার সাথে মেলাতে পারবো না। যেমন এখানকার টাইমিংয়ের সাথে সেখানকার টাইমিংয়ে কোনোভাবে আমরা মেলাতে পারবো না। এটা একটা টাইমিংয়ের অধীনে চলে, একটা সময় আমরা এখানে অনুসরণ করি, কিন্তু সেটি কিন্তু সেখানে প্রযোজ্য নয়, সম্পূর্ণ ভিন্ন জগৎ। এটি একটি বিষয়। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে জাস্ট আমরা যেটাকে বলি ডামি দেখিয়েছেন যে এরকম চিত্রটা হবে। সে বিষয়ে আমি আপনার সাথে যোগ করতে চাই। দেখা যায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনেক সময় পার্লামেন্ট করা হয়, এটা বলে মক সেশন বলা হয়। একজন স্পিকার হয়, একজন প্রধানমন্ত্রী হন, একজন বিরোধী দলের নেত্রী হন,
তারা তো আসলে হয়ে যান না। জি। এটা একটা বলে মক সেশন, জি। একটা বাস্তবে একটা এরকম ঘটবে বা ঘটে প্রতিচিত্র থাকে। করা হয়। জি। তো এটা তো আল্লাহর জন্য তো অনেক সহজ, অনেক কি কি হতে পারে কি হতে পারে, একটা তো মক সেশন তো করতেই পারেন তিনি। জি, জি। এটা তো বর্তমান আধুনিক যুগের মধ্যে এটা প্রশ্ন জায়গার খুব বেশি যুক্তি নেই হ্যাঁ, কোথায়। ঠিকই বলেছেন আপনি যে আজকাল আমরা অনেক কিছু দেখেই বুঝতে পারি যেটা কিভাবে হতে পারে, এটা খুবই সহজ, অনেকগুলো ব্যাখ্যা আমাদের নিজেদের কাছেই আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আল্লাহ তাআলা ভালো অনেক কিছু যেমন দেখিয়েছেন, জিবরিলের সাথে সাক্ষাৎ, মালিক জাহান্নামের প্রহরীর সাথে সাক্ষাৎ, বাইতুল মামুর দেখা, সিদরাতুল মুনতাহা দেখা, আল্লাহর সাথে কথোপকথন, জান্নাতি সাহাবীদের আপনার যারা যাবেন আগে বিশেষ কর্মের কারণে তাদের পদধ্বনি শুনতে পাওয়া, হাউজে কাউসার দেখা এবং কিছু কিছু পাপের শাস্তি কেমন হবে সেটার বাস্তব রূপ আল্লাহ তাআলা তাকে দেখা, এই সবগুলো সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যা তার ঈমানকে যেমন বৃদ্ধি করেছে এবং তার মধ্যে যে থাকা কষ্ট ছিল সে কষ্টগুলো লাঘব হতে অনেক বেশি সহায়ক ছিল। তো আপনি যেটা প্রথমেই বলেছেন ইলমুল গায়েব, সে বিষয়ে আমাদের মানবিক এই সীমিত বুদ্ধিতে খুব বেশি অগ্রসর না হয় ভালো। কারণ পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন মানুষকে জ্ঞানের খুব অল্প দিয়েছেন, কালিলা, বেশি জ্ঞান তো দেওয়া হয়নি। জি। তো আমরা মোটামুটিভাবে আমাদের দুনিয়ার মকসেশন দিয়ে বুঝলাম, এবং আপনি যেটা বললেন গায়েবের বিষয়ে, এই দুইটা জিনিস সামনে আনলে এ বিষয়ে আমাদের মধ্যে বোধহয় আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো একটি বিশেষ বিষয়ে আপনার কাছে জানতে চাইব, মেরাজের শ্রেষ্ঠ সওগাত বা উপহার হলো সালাত। এই সালাতকে এত মর্যাদা গুরুত্ব কেন দেওয়া হলো? সালাতের আসলে তাৎপর্য কি? সালাতের সাথে আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো, এতটাই দুর্বল হয়ে গেছে যে আমাদের এই সালাত ইসলাম সালাতকে যেভাবে দেখেছে তার সাথে আসলে মেলে না। ইসলাম সালাতকে যত গুরুত্বের সাথে দেখেছে আমরা আসলে সেভাবে আদায় করতে পারছি না। অনেকে নিয়মিত করি না, অনেকে মাঝে মধ্যে করি, অনেকে করি তাও হক আদায় করে যথাযথভাবে করি না। এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় যে জিনিসটি দিয়েছেন সেটি হলো 5 ওয়াক্ত সালাত। অর্থাৎ আমরা সালাতের কথা মনে হলেই মেরাজের কথা আমাদের খুব স্বাভাবিকভাবে মনে চলে আসে। আবার মেরাজের কথা যখনই আমরা আলোচনা করি বা স্মরণ করি সাথে সাথে আমাদের স্মৃতিতে সালাতের কথাটি ভেসে ওঠে। কারণ আমরা জানি মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুব কাছাকাছি ডেকে বিশেষ কিছু দিয়েছেন। এর ভিতরে সর্বপ্রধান বিষয় হলো সালাত। এবং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তোমার উম্মতকে 50 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশনা আমি দিচ্ছি। প্রতিদিনে 50টা বার তারা সালাত আদায় করবে। এর বিনিময়ে আল্লাহ তাকে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, বিশেষ মর্যাদার ওয়াদা করেছেন। এটা আখির নবীর উম্মতের জন্য স্পেশাল। এটা আগে কোনো নবীদেরকে 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত দেওয়ার পর তিনি আনন্দ চিত্তে চলে আসছিলেন আল্লাহর কাছ থেকে যে 50 ওয়াক্ত সালাত তিনি পেলেন, তার উম্মতরা মন ভরে সালাত আদায় করবে, সালাতেই ব্যস্ত থাকবে। জি, সালাতেই ব্যস্ত থাকবে, ইবাদতে ব্যস্ত থাকবে, তাদের আখিরাত বিনির্মাণ করবে, আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ 50 বার পাবে প্রতিদিনে। তিনি খুশি হয়ে চলে আসলেন। যখন তিনি আরশ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ করে নিচে আসলেন, যখন নিচে গমন করতে লাগলেন, মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর সাথে তোমার কথোপকথন হলো, কথাবার্তা হলো, কি দিয়েছেন তিনি? তখন বললেন যে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি বনী ইসরাঈলের নবী হিসাবে আমি দীর্ঘদিন তাদেরকে নেতৃত্ব দিয়েছি, আমি জানি যে মানুষ উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। কারণ নবীগণ যারা, রাসূলগণ যারা, তারা আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত, তাদের জন্য 50 ওয়াক্ত কেন 112 সালাত আদায় করা দিনে কঠিন কিছু নয়। কিন্তু অনুসারীদের ঈমান তো তাদের ঈমানের মতো এত। মুসা ইসলাম তার অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন যে আপনি বরং এটা কমিয়ে আনুন আল্লাহর কাছ থেকে, এটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তখন তিনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত দিলেন। এরপর আবারও মুসা আলাইহিস সালাম বললেন যে না, এবারও বেশি আছে, আপনি আরেকটু কমিয়ে আনেন। আবার তিনি কমিয়ে আনলেন। এভাবে কমতে কমতে কয়েক দফা তিনি গেলেন এবং 9 বার তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এবং 9 বারই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাতে কমাতে 45 ওয়াক্ত কমালেন। 5 ওয়াক্ত রইল। এরপরে মুসা আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আর এই একই বিষয়ে বলার জন্য আমি প্রস্তুত নই, আমার লজ্জাবোধ হচ্ছে, আমি আর আমি যেতে পারছি না, আমি 5 ওয়াক্ততেই সীমাবদ্ধ রাখতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা দিলেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু তাদেরকে মর্যাদা দেওয়া হবে 50 ওয়াক্তেরই। ফজিলত পেয়ে যাবে 50 ওয়াক্তই। তারা যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো আদায় করে তাহলে 50 ওয়াক্ত আদায় করলে যে মর্যাদা পেত আমি তাদেরকে সেই মর্যাদা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কি সালাত আদায় করতেন না? এটা একটা বড় প্রশ্নের বিষয় যে মেরাজ তো হয়েছে একেবারে হিজরতের ঠিক আগ মুহূর্তে, তাহলে তার আগে কি অবস্থা ছিল? তো এর উত্তর হলো যে আগেও সালাত আদায় করতেন। এমনকি রমজানের সিয়াম তো মক্কাতে ফরজই হয়নি, এটা হয়েছে মদিনাতে দ্বিতীয় হিজরতে গিয়ে। কিন্তু তার আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আদায়, সাহাবায়ে কেরাম সিয়াম করতেন। তারা আগে সিয়াম আদায় করতেন হলো আশুরার সিয়াম। আর সালাতের ক্ষেত্রে আগে তাহাজ্জুদের সালাতটি আবশ্যিকভাবে আদায় হতো। এছাড়াও বিশেষ বিশেষ সালাত আদায় হতো। সাহাবীরা
পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সামনে দিয়ে সালাত আদায় করতেন। যেহেতু সালাতের বিধানটি কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরীয়ত ইব্রাহিমী, তো সেখানেও তো সালাতে, জি আমি সেই জায়গায় যাচ্ছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সালাত দিয়েছেন তা নয়, 5 ওয়াক্ত সালাতের এই ফরম্যাটটা দেওয়া হয়েছে মেরাজে। তার আগেও সালাত ছিল, 2 রাকাত করে সালাত আদায় করা হতো, তাহাজ্জুদের সালাত ছিল। একেবারে শেষের দিকে যদি এই বিষয়ে একটু সালাত প্রসঙ্গে আপনি কথা শেষ করে এই দিনে কোনো বিশেষ ইবাদত আছে কিনা যদি 1 মিনিটের মধ্যে শেষ করতেন তাহলে ইনশাআল্লাহ। সালাতের বিষয়ে আমরা এটুকু বলবো শুধুমাত্র সংক্ষেপে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সালাত আদায় করতে করতে দুনিয়া থেকে গেছেন, এবং তিনি যখন নিজে দাঁড়িয়ে সালাত আদায় করার মতো সামর্থ্য ছিল না, দুজনের কাঁধে ভর করে গিয়ে জামাতে সালাত আদায় করেছেন, এবং তার শেষ কথা ছিল আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের উপরে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের অধীনস্থদের উপরে দায়িত্বশীল থাকবে। একথা বলতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এখান থেকে বোঝা যায় ইমানদারের জীবনে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। আপনি ইসলামের সকল বিষয়ের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি যদি জিজ্ঞাসা করেন, তাহলে তার উত্তর আসবে ইমানের পরে নামাজের চাইতে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধানই আল্লাহ তাআলার নাই। অশান্তি আছে, কষ্ট আছে, সালাত পড়লে সেই কষ্ট অশান্তি দূর হয়। রিজিকের কষ্ট আছে, সালাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে নৈকট্য অর্জনের সুযোগ, অনেক ফায়দা। আজকে বোধহয় আমার সেদিকে যেতে পারছি না সময়ের কারণে। মেরাজের রাতের আমল সম্পর্কে আমরা বোধহয় এটুকু বলতে পারি যে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কোন মাসে হয়েছে, ঠিক কোন তারিখ হয়েছে, এটি আসলে ঐতিহাসিকভাবে কোনোভাবেই চূড়ান্ত কোনো বিষয় নয়। অতএব মেরাজের রাত হিসাবে 27শে রজবকে আমরা যে নির্ধারণ করে নিয়েছি, সেটা কোনো ঐতিহাসিকের বক্তব্য আছে। 26শে রজব দিবাগত রাতকে 26শে রজব দিবাগত রাত, যেটা 27 তারিখ পরে আর কি চান্দ্রবর্ষ অনুযায়ী, সে রাতকে আমরা যে নির্ধারণ করেছি, এটা অনেক ইতিহাসবিদদের মত, বাট এটা চূড়ান্ত কোনো বিষয় নয়। বিধায় এই রাতের কোনো করণীয়, যে রাতটি ফিক্স নয় হাদিসের আলোকে, সেখানে করণীয় ফিক্স থাকার কথাই নয়। বিধায় এই রাত উপলক্ষে বিশেষ কোনো করণীয় আসলে কোরআন হাদিস থেকে আমাদের বর্ণিত হয়নি। আমরা মেরাজের পুরো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব, সেখান থেকে সালাতের গুরুত্ব অনুধাবন করব, অন্যান্য পাপ যেগুলো শাস্তি আল্লাহ দেখিয়েছেন সেগুলোর ভয়াবহতা আমরা অনুভব করে আমাদের জীবনকে সে আলোকে সাজাবো। এটাই হলো মেরাজের মূল শিক্ষা এবং আমাদের সেখান থেকে নেওয়ার বিষয়। অনেক বিষয় জানার ছিল আর আমাদের দর্শকদের অনেক কৌতূহল ছিল, সময়ের কারণে আমরা সেদিকে অগ্রসর হতে পারলাম না। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল শবে মেরাজ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শবে মেরাজ, ইসরা আছে, মেরাজ আছে। আমরা ঘটনাবলী সম্পর্কে কিছুটা জেনেছি এবং এটাও জেনেছি মেরাজের শ্রেষ্ঠ সওগাত হলো, উপহার হলো সালাত। সালাত আমাদের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে দূরে রাখবে। সালাত আমাদের আল্লাহর নিকটে পৌঁছে দেবে। দুনিয়া এবং আখিরাতের অনেক কল্যাণ আমরা সালাতের মাধ্যমে পেতে পারি যদি আমরা সালাতের তাৎপর্য উপলব্ধি করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।